হে হোয়াটসঅ্যাপ দিস পিগলু, তোমরা হচ্ছে বং পিগলু। গাইস আজকে আমি করব এমন কিছু কিছু রাজনৈতিক মিম রিভিউ। চলো দেরি না করে বেশি না বকে বাট মিম রিভিউ শুরু করা যাক। বিজেপির এত রাগ কেন? কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গেছে। ও মাই গড, তাই? যদি একজন ছেলে হতেন তাদের অত রাগ হতো। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ছেলে হতে তাদের তো রাগ হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় তো নামে মুখ্যমন্ত্রী, কামে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল। আমরা ভুলে গেছি শান্তিকা দিদি। যতই হোক তোমার সিনেমা এখন চলছে না বলে রাজনীতিতে গেছো, আমরা বুঝি। ভাই ভিডিওটা পুরোপুরি দেখো, আজকে তোমাদের এমন কিছু কিছু মিম দেখাবো, দেখলে ভাই তোমাদের আত্মা বাইরে চলে আসবে। ভাই সত্যি কথা বলছি, দেখো ভাই। যেহেতু একজন মহিলার কাছে তারা হেরে গেছে, মেল ইগো হার্ট হচ্ছে, পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা। ও মাই গড, এই জন্যই এখানে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন বা এর আগেও হেরে গেছিলেন, হেরো প্রার্থী যিনি, হেরো প্রার্থী। তাহলে দিদি তুমি কি হারোনি? এখন তোমার অবস্থা কি? এখন তো ডান্স করছো, ডান্স ডিসকো ডান্স করছো বাড়িতে বসে বসে, আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়। সব ভিডিও ডিলিট করে ফেসবুক প্রোফাইল সাফ করে দিয়েছো। কি সুন্দর। বনি কি বলছে একটু দেখো তোমরা ভাই। বনিদা কি বলছে? এখন কিন্তু আমরা নায়ক বা নায়িকা নই, আমরা এখন পুরোপুরি এখন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমরা কাজ করছি। আমাদেরকে অনেক কিছু দিয়েছে। হ্যাঁ, এই তো ওর মা, বনির মা ওই সিনেমা ইন্ডাস্ট্রি ইম্পা বলে কোনো একটা সংস্থার সঙ্গে জড়িত আছে। ওখানে মানে কি অনেক চুরিচামারি করেছে সবাই বলছে, আমি বলছি না, ফাইল চোর বলছিল সবাই। আর এখানে বনি, এই বনি আর ওই বনি, দুই বনি কিন্তু মিক্সড হয়ে গেছে ভাই। ঠিক আছে, দেখো ভিডিওটা। কি করবি? কিচ্ছু করতে পারবি না। ইয়েস ভাই, আমার নাম বনি। এই যে সেই বনি দেখছেন তো, ওরে দড়ি বেঁধে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে তাকে নাম। ও মাই গড, বলো হরি বল হরি বল, বলো হরি বল হরি বল, এই যে বনি ফেসে গেল কালীগ্রামে, বলো হরি বল হরি বল, বলো। ভাই এইসব রাস্তার চুনোপুটি কুত্তা বিড়াল যেরকম আছে না, রাস্তায় অনেক চুনোপুটি থাকে এরকম ফুটোমস্তান, তাদের অবস্থা এইরকমই হয়। তাদের অবস্থা এরকম হয়, তারা এমন কিছু বলে ফেলে, অর্জুন সিং আমার নাম বনি, কারণ আমি লোকে মেরে খাই পিছন। ঠিক আছে, তো এরকম একটা ব্যাপার অনেকে ওরা ভেবে থাকে। ঠিক আছে, তারপরে ওরা যে ঘটিটা এভাবে উল্টে যাবে ওরা নিজেও বুঝতে পারেনি, ভাবতে পারেনি ভাই। ঠিক আছে, खेला हो रहा शुरू हुआ ना, খেলা শুরু হবে না। खेल तो बहुत सा खेल है सर। এই দেখো चू कित कित भी खेल है, চুকিত কি করে चू খেলে। कित कित में चू धरा 400 में, कित 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 বাংলার মানুষ গুছিয়ে একদম উপর থেকে নিচ থেকে পিছন থেকে কিক খেলে দিয়েছে বাংলার মানুষ আজকে চুচুরাতে ভাই। ঠিক আছে, এটা হলো কল্যাণ। যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর Yes. ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, ইয়েস, বাড়িতে ঢুকে মারবো। তারিখ 12টার পরে কোন জল্লাদ ভাই কত ক্ষমতা। ভাই এইসব ঠেট দিয়েছিল বাংলার মানুষকে, বাড়িতে ঢুকে মারবো। কোথায় গেল ভাই এইসব ভিডিও? তো তোমরা ভিডিওকে শেয়ার করো, জমিয়ে শেয়ার করো। আর এখন ফেটে গেল ঢোল, এখন রাস্তায় লোকে মারছে পচা ডিম ভাই। ঠিক আছে, দেখো ভিডিওটা। আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে আমি 4 তারিখ দেখব। এই দেখো চোর, বাড়িতে ঢুকে মারবো। বাহ, চোর চোর বলে লোকে খেপায়। বাহ 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 বাহ। ভাই কি অবস্থা ভাই। যখন এইসব ডায়লগ বাজি দিয়েছিল তখন হাজার হাজার সিকিউরিটি ছিল সঙ্গে, নিজের পিসির হাত মাথার উপর ছিল, পুলিশ প্রশাসনের হাত ছিল, অনেক কিছু ছিল তখন। এখন তার কাছে একটা 4 চাকা গাড়িও নাই ভাই। ঠিক আছে, বাইকে করে গেছে ওই বাবার বাড়িতে, ওই দুষ্কৃতির বাড়িতে গেছে বাইকে করে ভাই। বাইকে করে যাওয়ার পরে বাংলা মানুষ ওখানে পচা ডিম ডিম দিয়ে একটু আদর করে দিয়েছে, আর কিচ্ছু করেনি, পচা ডিম দিয়ে একটু আদর করেছে। এই যে দেখছো, এই যে হলো আমাকে দিদি। বাবা বাবা। সময় এত পাওয়ার ছিল, বাংলায় ঢুকতে দেব না, আসতে দেব না, কিছু করতে দেব না, যা Yes. করবা করো। এখন দেখছো কিরম গোছাই গেছে, এখন সব পাওয়ার টাওয়ার শেষ। তাই নাকি? তাও দাদা, এ বিটি মাছির এত পাওয়ার হয় কেমাই? একটু টাইট মাইট দিতে পারো না? আর টাইট দেবো, কথা শুনবে তারপরে তো। কি কও কথা শুনে না? কথা শোনাতে পারো না তাই কও। আমার সাথে বাংলাদেশ পাঠাই দাও, দেখে নে কথা শুনবে না, আরো ভালো কবে না। এতে আমি কি কব? তুমি কইয়ে দেখো যায় নাকি? তাও দিদি, তুমি কি যাবা নাকি আমার সাথে বাংলাদেশ? শাট আপ, স্টপ ইট, কিছু কোশ্চেনে বলে তাই নাকি? যাবা নাকি আমার সাথে বাংলাদেশ? বাংলাদেশ যাবো, গেট আউট। গাইস ভাই হেভি লাগলো মিমটা, রিয়েলি হেভি লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভাই। মিমটা তোমাদের কাছে কেমন লাগলো? আমার তো ভাই খুব সুন্দর লেগেছে মিমটা। ঠিক আছে, চলো ভাই নেক্সট দেখা যাক। বাবা যাই দিবি একটু কোচি দেখে, কোচি দেখে দে, কোচি 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 জিনিসটাই আলাদা। কোচি জিনিসটা আলাদা, কোচি দিয়ে দিচ্ছে। এই ভাই মদন মিত্র আর ভাই এই যে কল্যাণ ব্যানার্জি, এরা দুজন মিলে ভাই কোচি খোঁজে, কোচি। বুড়ো বয়সে যদি কোচি পেতাম তাহলে খেতাম একটু কোচি। এরা সব কোচি খুঁজে। এই কল্যাণ ব্যানার্জি আর মদন মিত্র দুই ভাই। মানে মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম। আচ্ছা
আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, Oh my বললো দাদা God. এটা মাথায় পড়েনি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল টেল সব ছিঁড়ে দিয়েছে। সব ছেড়ে দিয়ে নতুন করে পড়ে নিচ্ছে হাতে একটা। পুলিশ নেই। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে এই প্রশ্নগুলোই আপনাদের তোলা উচিত। ভাই অভিষেক ব্যানার্জি তো এখানে পুরোপুরি ঠিক আছে, অ্যাপেলোতে গিয়ে হুইল চেয়ারে বসে গেল কেন? অ্যাপেলোতে গিয়ে একদম বেডে শুয়ে পড়লো কেন? হসপিটালে ভাই হসপিটালে ডাক্তাররা রাখতে চাইছে না, বলছে না তোমাকে রাখতে লাগবে না, এখানে থাকার দরকার নেই। তারা বলছে না, ওর পিসিকে বলছে না রাখতেই হবে, রাখতে হবে, কিছু না হলেও রাখতে হবে, ঠিক আছে? ভাই কি বলবো, হাস্যকর ভাই, হাস্য। এদেরও ভাই সাপোর্টার আছে বাংলায় ভাই, দেখো আমার কমেন্টে অনেকে গালাগালি করে, এরা আবার এদের সাপোর্টার। রুমালের আঘাতে শুয়ে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেখুন ভিডিওটা। এই নাটক এই দলের থেকে আর কেউ ভালো করতে পারে না। এদের যিনি গুরুমা, সেই গুরুমার নাটক থেকে এরা এগুলো শিখে ফেলেছে। ভিডিওটা আমি অনেকবার দেখলাম, ভালো করে দেখলাম যে কেন শুয়ে পড়লো, কেন কি দিয়ে এমন কি করা হলো। Oh my God. স্লো মোশন করে দেখলাম, তখন দেখলাম একটা রুমাল এসে এখানে পড়লো আর উল্টে পড়ে গেল। ও মাই গড, মানে কি করতে চাইছে এরা। কল্যাণ ব্যানার্জি না শুধু তৃণমূল দলটা, এটা নাটকীয় দল, নাটকীয় মানে কি বলবো ভাই, কিছু বলার নেই। তোমরা একটু কমেন্ট করো তো, তোমরা একটু কমেন্ট করো তোমরা কে কে আবার কল্যাণ ব্যানার্জিকে সাপোর্ট করো, আসলে কি কোনো সাপোর্টার কল্যাণ ব্যানার্জি? তাহলে তোমাকে আমার তরফ থেকে পেন নাম বাবা, পেন নাম ভাই তোমাকে, ঠিক আছে? तो तुम इस खेत की फसल हो? Yes. फिर तो बिल्कुल ठीक है। जब गोडाउन में ही गड़बड़ है तो शोरूम तो ऐसा ही निकलेगा ना, ठीक है? ठीक है, तुम इस खेत का फसल हो तो गोडाउन में गड़बड़ है तो शोरूम तो ठीक नहीं ऐसे निकलेगा ना। পার্টি আবার ঘুরে দাঁড়িয়ে যাবে, চিন্তা করো। কাকা পার্টি এবার আর ঘুরে দাঁড়াবে না, পার্টি এবার বাংলা খেয়ে রাস্তার কোলে শুয়ে থাকবে। তারপর কালো কুত্তা এসে ঠ্যাং তুলে দিয়ে মুখে মুতে দিয়ে চলে যাবে। কোন স্বপ্নে বলে যে পার্টি আবার ঘুরে দাঁড়াবে ভাই? কোন স্বপ্ন, মানে কোথা থেকে স্বপ্ন দেখে যে পার্টি আবার ঘুরে দাঁড়াবে? এদেরকে ন্যূনতম লজ্জা নেই? বাংলা মানুষ এরা এখন চাইছে কোনো রকম ভাবে মারটা না খেলেও মারের নাটক করে, মার খাওয়ার আগে নাটক ফাটক করে শুয়ে পড়বো, শুয়ে পড়ার পরে যদি আলতা লাগে এক বোতল আলতা নিয়ে রাখবো, ঢেলে দেবো গায়ের মতো, বলবো আমাকে মনে হচ্ছে দেখো A stone was thrown at my head. It is now 2 hours ago. কোথায় পড়ছে, কোথায়, কোন জায়গায়, কোথায় দেখছি না তো ভাই, সব ডব কোথায় কোথায় দেখলাম না তো। And there was blood also in my putta and pajama. I had fallen down on the road. নিকে আবার উকিল, এবং ঠিক করে এখন ইংরেজিতে কথা বলতে পারে না, নিকে আবার উকিল ভাই, হাইকোর্টের উকিল, বুঝতে পারছো? এখন একটু ইংরেজি বলতে পারে আবার হাইকোর্টের উকিল, ভাবা যায় ভাই? এরা হলো উকিল মানে কি পরিমাণে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে, কিন্তু মিথ্যা কথা, বিশেষ করে এই লোকটার মিথ্যা কথা তো বাংলা মানুষ ধরেই ফেলে। এটা হাস্যকর হলো সত্য, আমি জানি তোমরা আবার অনেকে মানতে হবে না, কারণ তোমরা তো আবার এদের অন্ধভক্ত আসো নাকি, আসো নাকি কেউ? কমেন্টে একটু জানিও যে কে কে আবার এই অন্ধভক্ত ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক। এটা তো মানতেই হবে और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পথ দেখিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের পথ দেখালো কবে? ও কাকু কবে দেখালো? এটা তো আমি জানতাম না ভাই, আজকে জানতে পারলাম আপনার কাছ থেকে। পথ দেখিয়েছে, পথ দেখিয়েছে। এই মোহাম্মদ তুক বিকলে মোহাম্মদ তুক मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। इसके मुंह में पैदाइशी सुपारी है, ये तोतला है। ও মোহাম্মদ বিন তুগলক। कहाँ से आते हैं? ডিপ্রেশন ভাই, এই হলো চটিচাটা, এরাই হলো পিওর, একদম পিওর খাঁটি চটিচাটা। এরা মানে কি আবার ভাবে এরা ঘুরে আবার এসে দাঁড়াবে, ঘুরে এসে সরকার গঠন করবে। তোমরা জানাবে যে তোমাদের মতামত, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাও। এই কল্যাণ ঘোষ, এই রেস্ট্রিক্টেড মাতাল কল্যাণ ঘোষকে নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য বা মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলো না। আর এই ভিডিওতে আমি লাইক রেখেছি মাত্র ভাই 1000 লাইক আর 500 কমেন্ট করে ভাই, তোমরা জানাও তোমাদের মতামত। 1000 লাইক আর 500 কমেন্টের টার্গেটটা পূরণ করে আমি খুব তাড়াতাড়ি আবার নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ভাই। বাই বাই।